স্ক্রিন দেখতে পাচ্ছ? প্রবলেমটা হলো প্রপোজ এ এম্পিরিক্যাল রিলেশন ফর দ্য গিভেন ডাটা। নিচে দুইটা ডাটা দেওয়া আছে, সেই অনুযায়ী একটা এম্পিরিক্যাল রিলেশন বের করো। আমরা আগের যে ক্লাসে যে প্রবলেমটা করেছিলাম ওইটাও সেম ক্যাটাগরির প্রবলেমই ছিল, যে এম্পিরিক্যাল রিলেশন বের করা, বের করে ওখান থেকে তোমার প্যারামিটার গুলা বের করা। দেন এই যে লিখে দিচ্ছে অলসো ডিটারমাইন দ্য এম্পিরিক্যাল প্যারামিটারস। এখানে যে আননোন প্যারামিটার গুলা আছে সেগুলা তোমাকে বের করতে বলছে এই নিচের দুইটা ডাটা ব্যবহার করে। তো কোশ্চেনটা থাকলে এটা হচ্ছে কোশ্চেন, এভাবেই দেওয়া থাকবে যে প্রপোজ এম্পিরিক্যাল রিলেশন। এখানে দেখো পি এবং এ, একটা হচ্ছে অ্যাডজর্পশন ডাটা, আরেকটা হচ্ছে বিভিন্ন প্যারামিটারে, অর্থাৎ পেরিমিটার হতে পারে, সেটা তোমার ওয়েভলেংথ হতে পারে যেটাতে হয়। আর দেখি বাইরে গেছে, বের হয়ে গেছে। এ? সাদ্দাম ভাই একটু জোরে গান আমরা শুনি। সুরবিহীন গান, সুরবিহীন। গান শোনাইবো আস্তে আস্তে। তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও। আর গাওয়া যাবে না। সাদ্দাম ভাই থামলেন কেন? আপনার প্রতিভা তো আমরা জানতে চাই, দেখতে চাই, শোনান। আমার 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 প্রতিভা দেবাশিসের চার্জ নাই। দেবাশিসের চার্জ নাই, ও সারাদিন মোবাইল টিপছে কি, আর না ফোনে চার্জ কি টিপে, না ভিডিও টিডিও দেখছে, চার্জ নাই। হ্যাঁ, তুমি তুমি এই কথা বললে আমরা কোথায় যাবো বলো ভাই? হ্যাঁ, আচ্ছা স্যার, আচ্ছা। এই স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। যেটা হলো এখানে দেখো, আমার বলা আছে যে প্রপোজ দ্য এম্পিরিক্যাল রিলেশন ফর দ্য গিভেন ডাটা এন্ড অলসো ডিটারমাইন দ্য এম্পিরিক্যাল।
কি স্ক্রিন দেখতে পাচ্ছ না? এখানে কি বোঝা যাচ্ছে? লেখা বোঝা যায়? জি স্যার। স্যার দেখা বোঝা যাচ্ছে। জি স্যার। এটা না বোঝা যাবে সমস্যা নাই, আমি বলে দিব, ওটা লিখে রাখবা। খাতা কলম জি আছে তো স্যার নাকি? খাতা কলম আছে। স্যার প্রপোজ দ্য রিলেশন, একটা এম্পিরিক্যাল রিলেশন করতে হচ্ছে, এটা মিলবে অ্যাডজর্পশনের ক্ষেত্রে ল্যাংমোর আইসোথার্ম, যেটা আমরা ল্যাংমোর আইসোথার্মের প্রবলেম এটা প্রথম ইয়াতে পড়াইছি, যে ডিটারমাইন দা কাইনেটিক ইকুয়েশন অফ ল্যাংমোর আইসোথার্ম। গত ক্লাসে মানে লাস্ট ক্লাসে যে প্রবলেমটা করাইছি তার আগের ক্লাসে করাইছি। তোমরা যদি বাসায় না দেখে থাকো তাহলে তো কিছু করার নাই, কিন্তু বাসায় দেখা উচিত। তো এখানে ল্যাংমোর আইসোথার্ম দিয়ে দুইটা ডাটাকে আমাকে প্রুফ করতে হবে, প্রমাণ করতে হবে যে এটার ইম্পেরিক্যাল যে ফর্মুলা গুলা আছে সেগুলা কি লিনিয়ার কি লিনিয়ার না। লিনিয়ার হইলে সেগুলার স্লোপ ইন্টারসেপ্ট কিভাবে বের করে। প্রথমে আসো সলিউশনের ক্ষেত্রে। তোমরা কি করবা, অনেকগুলা গ্রাফ করতে হবে। এখন থেকে প্রত্যেকটা প্রবলেমে অন্তত 3টা 4টা 5টা করে গ্রাফ করতে হবে। একই প্রবলেম সহজ, কিন্তু গ্রাফ করতে হবে 3টা 4টা করে। যেমন গত প্রবলেমে দেখেছো, গত ক্লাসে যে প্রবলেম সেটা এখানে 3টা 4টা করে গ্রাফ করা লাগে ওটাতে। এখানে প্রথমে যে ডাটা দেওয়া আছে সেখানে তুমি যেহেতু পি এবং এ এর ডাটা দেওয়া আছে, পেরিমিটার আর হচ্ছে অ্যাডজর্পশনের ডাটা দেওয়া আছে, বা প্রেসার, পার্শিয়াল প্রেসার আর অ্যাডজর্পশনের ডাটা দেওয়া আছে, একই কথা। তবে তুমি ডাটাটা লিখলা, ডাটাটা বসায় গ্রাফটা ড্র করলে দেখবা এটা একটা এরকম গ্রাফ আসে, এটা একটা এরকম গ্রাফ আসে, এক্সপোনেনশিয়াল গ্রাফ আসবে। তো এক্সপোনেনশিয়াল গ্রাফের ক্ষেত্রে আমার ল্যাংমোর আইসোথার্মের ইকুয়েশনটা আমরা জানি, যে ল্যাংমোর আইসোথার্মের ইকুয়েশন হচ্ছে অ্যাডজর্পশনের ক্ষেত্রে a ইকুয়াল টু কনস্ট্যান্ট p ডিভাইডেড বাই 1 প্লাস কনস্ট্যান্ট p, অর্থাৎ a আর b হচ্ছে এগুলা কনস্ট্যান্ট, আর এখানে হচ্ছে p হচ্ছে তোমার গিভেন ডাটা বা পেরিমিটারের ক্ষেত্রে অ্যাডজর্পশন আর p এর রিলেশন, যেহেতু আমাদের কার্ভ করতে হবে হচ্ছে কিসের ভার্সাস কার্ভ করতে হবে, a ভার্সাস p কার্ভ করতে হবে আমাদেরকে। আমার কথা কি শুনতেছো? জি স্যার। এখন আসো তাহলে ফ্রম দ্য গ্রাফ প্রথমে যে ইয়াটা লিখবা, ওই ডাটাটা দেয়া আছে এ এর জন্য, এই ডাটাটা দিয়ে গ্রাফ ড্র করবা। গ্রাফ ড্র করার পরে সেই গ্রাফ অনুযায়ী লিখবা যে ল্যাংমোর আইসোথার্মের ইকুয়েশন a ইকুয়াল টু এপি বাই 1 প্লাস বিপি, এটা এক নাম্বার ইকুয়েশন ধরবা। এটা হচ্ছে ল্যাংমোর আইসোথার্মের ইকুয়েশন, এটা আমি কোথাও মুখস্থ করে লিখি নাই। দেখবা যে প্রথম কাইনেটিক ইকুয়েশনে আমি এই ইকুয়েশনটা প্রুফ করেছি, প্রমাণ করেছি ওখানে, এটা ডিটারমাইন করেছি কিভাবে বের করে এটা আগের প্রবলেম গুলাতে। এখন আসো, যেহেতু এপি ডিভাইডেড বাই 1 প্লাস বিপি এটা একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, সেক্ষেত্রে আমাকে এটাকে কি করতে হবে, লিনিয়ার বানাইতে হবে। আমাকে কি করতে হবে, লিনিয়ার বানাইতে হবে। দেন আমরা লিনিয়ার বানানোর চেষ্টা করি, এটারে উল্টাই দিলাম, 1 বাই এ তো হয়, মানে এটা সাজাইলে একটু সাজাইছে। আজকে নেটওয়ার্কে অনেক ডিস্টার্ব করছে।
এই তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। মাঝে মাঝে হ্যাঁ, আপনার এখানে কথা দেখো আটকে যায়। কথা আটকে যাচ্ছে। ঠিক আছে ব্রেক হলেও সমস্যা নেই। ইকুয়েশনের দিকে খেয়াল করো, তাইলে বুঝবা। এখানে কি করছে কেউ একজন বলতে পারবা? 1/a করলে কি হয়? ইকুয়েশনটাকে 1/a মানে হলো এটা আছে a, এই পাশে আছে, তো এটারে 1/a করলাম, তাহলে 1 প্লাস উল্টানো হয়েছে। b। হ্যাঁ, উল্টানো হয়েছে ইকুয়েশনটা, আর কিছু না। ইকুয়েশনটা উল্টানোর পরে দুই পাশে আমরা আলাদা করব। তাহলে এই পাশে যদি আমি এটাকে উল্টাই ফেলি, তাহলে আমার এই পাশে দাঁড়ায় 1/ap প্লাস বিপি বাই বাই এপি। এপি। তাহলে কি হয়? এই পাশে দেখো, এটার আমি একটু সুন্দর করে সাজায় লিখছি। যেহেতু 1/ap, a কে আলাদা, 1/p কে আলাদা, প্লাস যেহেতু পিপি কাটা যায়, তাহলে থাকে হচ্ছে b/a। কি ঠিক আছে? জি স্যার। তাহলে এখন এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে। এক্সপোনেনশিয়াল থেকে আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন বানায় ফেললাম। যেহেতু আমরা এক্সপোনেনশিয়াল থেকে স্ট্রেট লাইনের ইকুয়েশন বানাইছি, তাই আমাদের এখানে এখন গ্রাফ করতে হবে 1/a ভার্সাস 1/p। কারণ আমাদের ইকুয়েশনটা কি? y ইকুয়াল টু mx প্লাস c, সরলরেখার ইকুয়েশন। এখানে m হলো 1/a, আর x হলো 1/p, আর c হলো b/a, আর y হলো 1/a। তাহলে y ইকুয়াল টু mx প্লাস c, এটা হচ্ছে একটা এখন সরলরেখার ইকুয়েশন হয়ে গেছে, মানে স্ট্রেট লাইন হয়ে গেছে। কি বুঝতে পারছো? যেহেতু স্ট্রেট লাইন হয়ে গেছে, তাহলে এখন আমার কাজ হলো 1/a ভার্সাস 1/p এর গ্রাফ করব। তো আগে টেবিলটা তৈরি করবা, গ্রাফ করার আগে টেবিলটা তৈরি করবা। যেহেতু a আর p এর ভ্যালু দেয়া আছে, তাহলে ওইটাকে 1/a বসায় বসায় প্রত্যেকটা ভ্যালু আগে যে ডাটা দেয়া আছে, এই ডাটা অনুযায়ী ওই ডাটাকে ইনভার্স করবা, সবগুলাকে ইনভার্স করে বসাবা। বসাইলে এরকম টেবিল তৈরি হবে। স্যারে আবার গেল গা। হয়ে যাচ্ছে, মোবাইল ডাটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এই স্ক্রিন আসছে? জি জি স্যার। স্যার জি স্যার, আসছে। তাহলে এখানে দেখো, টেবিলে কিছুই করি নাই, 1/a আর 1/p করেছি। এটা বুঝতে পারছো কিনা? টেবিলটা দেখো, টেবিলটা খেয়াল করো। যেহেতু আমার ফিগার হচ্ছে 1/a ইকুয়াল 1/a ডট 1/p প্লাস
কি হলো? নেটে প্রচুর প্রবলেম করতেছে। দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? এখানে আমার মেইন কাজ কি খেয়াল করো। মেইন কাজ হচ্ছে আমার ইকুয়েশন হলো 1/a ইকুয়াল 1 বাই স্মল a ডট 1/p প্লাস b বাই a। এখানে আমার স্লোপ হলো 1/a আর ইন্টারসেপ্ট হলো b/a। ঠিক আছে? এটা বুঝতে তো কারো কোনো সমস্যা নাই নাকি? এটা তো সমস্যা আছে। এতগুলো প্রবলেম করে আসলাম, এখনো যদি তোমরা এতবার এই কথা বলা লাগে, এটা তো চোখের দেখার সাথে সাথে বুঝে ফেলার কথা। দেন প্লট করব হচ্ছে 1/a ভার্সাস 1/p এর প্লট করব। তাহলে আমাদের তো 1/a এর ডাটা দেয়া নাই, দেয়া আছে শুধু a এর ডাটা, তারপরে শুধু p এর ডাটা দেয়া আছে, 1/p এর ডাটা দেয়া নাই। তাই আমরা নতুন করে একটা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করে কি করব, সেখানে 1/a আর 1/p এর ডাটা বসাবো। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, জি জি স্যার। স্যার তাহলে এই 1/a আর 1/p বসায় একটা নতুন গ্রাফ করব। কি করব? গ্রাফ এইভাবে বসায় আমরা নতুন একটা গ্রাফ করব। এটা একটা স্ট্রেট লাইন আসবে, এরকম একটা স্ট্রেট লাইন আসবে। তাহলে ওই গ্রাফ থেকে তোমাদের কাজ হলো প্রথমে স্লোপ বের করা। স্লোপ বের করার সূত্রটা কি? স্লোপ বের করার সূত্রটা কি? মানে হচ্ছে ওই গ্রাফের উপরে দুইটা ভ্যালু নিবা, দুইটা ভ্যালু নিয়ে সেটার y এর ডিফারেন্স আর হচ্ছে x এর ডিফারেন্স বসায়া গ্রাফের স্লোপ বের করবা। তাহলে তোমার এখান থেকে 1/a বের হবে প্রথমে, দেন a বের হয়ে যাবে। সেম ইন্টারসেপ্ট বের করবা, ইন্টারসেপ্ট b/a বের হবে। বের হওয়ার পরে ওইখান থেকে যেহেতু আগেই আমরা a এর ভ্যালু জানি, তাই b এর ভ্যালু বের করে ফেলবো। এই জন্য এটা ওপেন বুক আর যে হোক আর যে এক্সামই হোক, আমি এই টাইপের প্রবলেম গুলাই দিব। গ্রাফের প্রবলেম থাকবে 4টা, আগে বলে দিলাম ফাইনাল পরীক্ষায়। কেউ পারলে পারছো, না পারলে নাই। যদি বুঝে থাকো বাসায় প্র্যাকটিস করো, পারবা, নাইলে পারবা না। 40 মার্কের পরীক্ষা নেব, 4টা প্রবলেম দিব গ্রাফের, ব্যাস। গত ক্লাসেরটা, আজকেরটা, আরো 2টা করাবো। তো বললো না যে আবার পরীক্ষার সময় গ্রাফ পেপার নাই, এই নাই। অন্তত 4টা প্রবলেম করার জন্য অন্তত 20টা গ্রাফ পেপার নিয়ে বসবা। স্যার এখন গ্রাফ তো পাওয়া যাবে স্যার। এখানে এ আর বি কিভাবে বের করছে সেটা বুঝছো কিনা? প্রথমে গ্রাফটা ড্র করবা, করে সেখান থেকে স্লোপ যেভাবে বের করে, স্লোপ হচ্ছে এখানে 1/a। 1/a ইকুয়াল আসবে হচ্ছে তোমার দুইটা ভ্যালু, যেহেতু এখানে 1/p আর 1/a আছে, তো স্লোপ বলতে স্মল a। 1/a ইকুয়াল হবে তোমার কি 1/p2 মাইনাস 1/p1 ডিভাইডেড বাই 1/ক্যাপিটাল A2 মাইনাস 1/ক্যাপিটাল A1। অর্থাৎ p এর দুইটা ভ্যালুর ডিফারেন্স
আর 1 বাই পি এর দুইটা ভ্যালু ডিফারেন্স, 1 বাই এ এর দুইটা ভ্যালু ডিফারেন্স। সেখান থেকে তুমি 1 বাই এ পাবা, দেন এ পাবা। সেম যদি যেহেতু স্লোপ গেল, ইন্টারসেপ্ট পেয়ে যাবা, ইন্টারসেপ্ট হলো বেরোবে বি বাই এ। তো বি বাই এর যে ভ্যালুটা আসবে, তাহলে আমরা এর ভ্যালু আগেই জানি, তাহলে বি এর ভ্যালু বের করা যাবে। বাসায় তো কাজই এগুলা, ওপেন বুক এক্সামের কাজই তো এগুলা। আর ক্লোজ বুক এক্সাম হইলেও একই কথা, তোমাকে বাসায় কাজ করতে হবে, এই প্রবলেম গুলো বাসায় করতে হবে, আদারওয়াইজ কিছুই পারবা না, আমি আগেই বলে দিচ্ছি। এখন আসো, যেহেতু এ আর বি এর ভ্যালু বের হয়ে গেছে, এই দুইটা ভ্যালু আমি বসাই দেই। আমার যে এম্পিরিক্যাল যে ফর্মুলাটা আছে, এই যে শুরুর যে ফর্মুলা, এই যে ফর্মুলা যেটা, সেখানে আমি এ আর বি এর ভ্যালু বসাই দিব। বসাই দেওয়ার পরে আমার আসছে হচ্ছে এটা। দেখতে পাচ্ছ? জি স্যার। তাহলে এ আর বি এর ভ্যালু এখানে বসায় দেওয়া হয়েছে। বসায় দেওয়ার পরে আমাদের যে এম্পিরিক্যাল ফর্মুলাটা আসছে, সেটা দাঁড়াইলে হচ্ছে এরকম। কারণ কোশ্চেনে বলছে যে তোমাকে এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে হবে গ্রাফ দিয়ে। গত প্রবলেমটাও ছিল এরকম, এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে। ঠিক আছে? তোমাদের ছেলে পেলে কেউ এত লেম হয় কিভাবে, মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। মানে লেইমের তো একটা লেভেল আছে, তোমরা লেইমের সেই লেভেল গুলো ক্রস করে চলে যাও। এখন আসো সেকেন্ড পার্ট। আমার কথা কি শুনতেছো? স্যার। এই যে উপরে লেখাটা বোঝা যাচ্ছে না, বাট এটা একই কথা। ওই যে আগে প্রথমে যা লিখছি, গ্রাফ এ ভার্সাস পি, যেহেতু আমার দ্বিতীয় গ্রাফও সেম ডাটা দেওয়া আছে, এ ভার্সাস পি, এ ভার্সাস পি, এই গ্রাফটা প্রথমে, টেবিলটা প্রথমে উঠাবা। এখানে একটা মজার বিষয় আছে, কখনো তোমরা এরকম গ্রাফ দেখছো কিনা আমি জানি না, সেটাকে বলে ডুয়েল মডেল। বিষয়টা হচ্ছে এরকম, একই গ্রাফে একই জায়গায় দুইটা গ্রাফ ড্র করা যায় কিভাবে। শোনা যাচ্ছে না তো কিছু। আজকে অনেক বেশি ডিস্টার্ব করে ফেলছে। আচ্ছা। খেয়াল করো এখানে, আমার কথা শুনতেছো? জি স্যার। ডুয়েল মডেল, এ একটা গ্রাফ, আবার এটার উপরে এ আরেকটা গ্রাফ স্পর্শ করলো, এটাকে বলা হয়, এই যে এই পাশে লেখছে, এটার নাম হচ্ছে ডুয়েল মডেল। এই ছেলেটা
তোমাদের উপকার করতে গিয়ে আমার জান নিয়ে টানাটানি শুরু করে দাও তোমরা। এই আজিম ছেলেটা ডিগ্রি কমপ্লিট করতে পারতো না। আমি কিভাবে যে ওর ডিগ্রি কমপ্লিট করাইছি সেটা একমাত্র আমি জানি আর আল্লাহ জানে। ছেলে পেলে এই পরিমাণ পেইন দেয় যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এখানে দেখো ডুয়েল মডেলের ক্ষেত্রে এরকম একটা গ্রাফ। এই যে এই লেখাটা, এটার নাম হচ্ছে ডুয়েল মডেল। এখানে ডুয়েল মডেলটা কিভাবে আসলো? প্রথমে হলো এই গ্রাফের জন্য, খেয়াল করো, এই গ্রাফের জন্য আমার লেংমোর ইকুয়েশন হচ্ছে এই যে আগেরটা, এপি বাই 1+বিপি আগেরটা। কিন্তু এই যে এটাকে আবার একটা স্ট্রেট লাইন স্পর্শ করলো, এটা হচ্ছে y=mx। তাহলে এই দুইটা গ্রাফের ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এইটার ইকুয়েশন প্লাস এইটার ইকুয়েশন। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? এই যে ধরলাম এ কনস্ট্যান্ট, অ্যাডজর্পশন ইকুয়াল টু সিপি প্লাস হচ্ছে কনস্ট্যান্টের সি, পি প্লাস হচ্ছে আগের ইকুয়েশনটা। তাহলে আমি ধরে নিলাম সিপি ইকুয়াল টু, ধরে নিছি এটা a1, আর এটা টোটালটা হলো a2। এতটুকু বুঝতে পারছো কিনা? এই যে এই লেখাটা বুঝতে পারছো কি? এই লেখাটা কিভাবে আসলো এটা বুঝতে পারছো কিনা? না তুমি রেসপন্স করতেছো, আর কেউ তো রেসপন্স করতেছে না। জি স্যার। এই যে ডুয়েল মডেল কিভাবে ড্র করতে হয় সেটা খেয়াল করে দেখছো কিনা, যে এটার ইকুয়েশন কিভাবে আনে? আর তোমাদের মনে হয় মোস্ট প্রবাবলি 1 তারিখ থেকে সব খুলে যাবে, মানে নেক্সট সেমিস্টারের শুরু থেকেই আমরা ক্যাম্পাসে ক্লাস করতে পারবো। আর 17 ব্যাচের এটাই শেষ সেমিস্টার। ওই তো আগামী সেমিস্টারই শেষ সেমিস্টার তোমাদের। 16 ক্রেডিট বাকি আছে, 16 ক্রেডিট অফার করে দেওয়া হয়েছে। কোর্স অফার হয়ে গেছে, তো এগুলা নিয়ে করার কিছু নেই।
এই এতদিন ক্লাস করার পরে এখনো কি তোমাদের 15 দিন পরে ক্লাস করার ব্যাপারে কমপ্লেইন আছে নাকি? হ্যাঁ, অনেক লং সিলেবাস নিয়ে করতেছে ম্যাডাম। আমি তো বলে দিয়েছি তোমাদেরকে কন্টেন্ট। কারণ হলো আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বলেছি যে আসলে এবার প্রতিদিন আমাদেরকে ক্লাসের আপডেট দিতে হয়। তোমরা এটা জানো না? তো ক্লাস না নিলে আমি আপডেট দিব কিভাবে? রুটিন অনুযায়ী প্রতিদিন চেক হয়, প্রতিদিন। এখন ধরো আমরা তো 15 দিন পর পর ক্লাস নিতাম, এটা ছিল আনঅফিসিয়াল। তো এখন যখন চেকিং এ চলে আসছে, আগে তো আর চেক হইতো না। আমরা বলে দিতাম যে তোমরা না আসলে আমরা ক্লাস নিব কিভাবে, আমরা তো থাকি। কিন্তু এখন যেটা হচ্ছে যে এখন আমাদেরকে ক্লাস প্রতিদিন আপডেট দিতে হয়, প্রত্যেক টিচারের ক্লাস আপডেট দিতে হয় প্রতিদিন। এখন আমাকে বলো, আমি যদি ক্লাসটা না নেই, আমি আপডেটটা কোত্থেকে দিব? ঘাড়ে মানে অনেক বড় প্রবলেম হয়, এটা তোমরা বুঝবা না। সেক্ষেত্রে আমাদের কোনো সুযোগই নাই। আমি টিচারদেরকে বারবার বলে দিছি যে তোমাদের কয়েকজন এই বিষয়টা এভাবে ভেঙে বলার পরেও অনেক বেয়াদবি করছো। মনে রাখবা এগুলোর ফল কিন্তু ভালো না। আমি বারবার বলেছি যে আমাদের সুযোগ থাকলে আমি অবশ্যই কমাই দিব। আমি টিচারদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, বলে দিয়েছি যে আপনারা দরকার লাগলে 1.5 ঘন্টার ক্লাস আধা ঘন্টা নিবেন, 40 মিনিট নিবেন, কন্টেন্ট কমাই দিবেন। বাট ক্লাসের অ্যাটেন্ডেন্স বলতে ক্লাস টিচারের অ্যাটেন্ডেন্স তো নিতে হয়। অ্যাটেন্ডেন্স মানে হলো টিচার যে ক্লাসটা নিছে সেইটা তাকে প্রেজেন্ট করতে হয় যে হ্যাঁ আমি আজকে ক্লাসটা নিয়েছি। সব সময় তোমাদের নিজেদেরটা বুঝলে তো হবে না। যেহেতু সেমিস্টার শেষ, 25 তারিখ থেকে পরীক্ষা। আমি ম্যাথমেটিক্যাল মডেলিং এর 2টা ক্লাস নিব, 2 ক্লাসের 2টা প্রবলেম করাবো, শেষ। Elements of Elements of chemical engineering. এই যে মডেলিং এর ক্লাসটা তুমি ইয়া হিসাবে কিউসি তে কাজ করতে যাও, তুমি ইয়াতে কাজ করতে যাও, তোমাকে ক্যালিব্রেশন থেকে শুরু করে সবকিছু, একটা কম্পিউটার একটা মেশিন কিভাবে কাজ করে, তুমি টোটালটাই মডেলিংটা যদি বুঝতে পারো, বুঝতে পারবা যে ওই মেশিন কিভাবে কাজ করে। মেশিন সেম ফর্মুলা সেম ইকুয়েশন গুলা ব্যবহার করে করে কাজ করে। এখন আসি পার্ট বি তে। পার্ট বি এর ক্ষেত্রে আমার ডুয়েল মডেলের ইকুয়েশনটা বুঝতে পারছো কিনা? জি স্যার। এই যে ডুয়েল মডেলের ইকুয়েশনটা, এটা বুঝতে পারছো কিনা কিভাবে আসছে? একটা হচ্ছে স্ট্রেট লাইনের জন্য, আরেকটা হচ্ছে আগের ইকুয়েশনটা, ওই ল্যাংমুর আইসোথার্ম। সো স্ট্রেট লাইনের ক্ষেত্রে ইকুয়েশন মানে হচ্ছে সিপি, যেটা সিটা, যে সি এতে স্ট্রেট লাইন কনস্ট্যান্ট। সো এই ক্ষেত্রে আমরা প্রথমে সি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো, যেহেতু কোত্থেকে, এই উপরের যে গ্রাফ দেওয়া আছে এটার থেকে।
অর্থাৎ এ ভার্সাস পি এর গ্রাফ থেকে সরাসরি সি টা পেয়ে যাবো, যেহেতু এটা স্ট্রেট লাইন। এই যে দেখো এখানে সি ইকুয়াল লেখা আছে, উপরে গ্রাফে খেয়াল করে দেখো সরাসরি 12.9 মাইনাস 7.29, তোমরা যে কোনো দুইটা ভ্যালু ধরে করতে পারবা। এটা স্লোপ বের করার সূত্র, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, যে কোনো দুইটা ভ্যালু ধরে করতে পারবা। এরকম না যে আমি 12.9 ধরে করছি, তোমাকে 12.9 ধরেই করতে হবে। অ্যাকচুয়ালি এই ডাটা তো আর থাকবে না পরীক্ষার হলে, পরীক্ষার হলে কিন্তু ডাটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আবার কয়েকজন খাতা আছে কি করে, আমি চেঞ্জ করে দিলেও যেটা বইয়ে আছে ওই ডাটা দিয়েই প্রবলেম করে দিয়ে আসে। স্যার ভাবছে আপনি ভুল করছেন মনে হয়। আমি মাঝে মধ্যে একটু ট্রিকি চেঞ্জ করি হালকা, যে এটা হচ্ছে ব্রেন খোলার জন্য। তোমার ব্রেন না খুললে তো তুমি ইঞ্জিনিয়ার হিসাবে যে কোনো প্রবলেম সলভ করতে পারবা না। এখন আসো, এখানে সি এর ভ্যালু বের হয়ে গেল, তাইলে আমার a1 যেটা, অর্থাৎ a1 ইকুয়াল টু সিপি, এটাতে কারো তো কোনো প্রবলেম নাই। তাহলে a1 এর ভ্যালু ইকুয়াল হচ্ছে, যেহেতু সি এর ভ্যালু বের হয়েছে 3.30, তাহলে a1 ইকুয়াল টু হচ্ছে 3.30 পি। তাহলে সিপির কাজ শেষ, একটা অংশ শেষ। এই যে একটা অংশ সিপির অংশ, অর্থাৎ এই স্ট্রেট লাইন যেটা, স্ট্রেট লাইনের পার্ট শেষ। এখন রয়ে গেল কার্ভের পার্ট। এখন এ টুর জায়গায় সেম এপি ডিভাইডেড বাই 1 বাস বিপি, এটা সেম ইকুয়েশন আগে যেটা করছো, আগে 1 বাই এ, সেম ইকুয়েশন, ওই ঘটনাটাই এখানে 1 বাই স্মলার এ ডট, ঠিক আছে? সেম ঘটনা 1 বাই পি এর ভ্যালু বের করবা উপরের ডাটাগুলা ব্যবহার করে। এই যে বি এর যে ডাটা দেওয়া আছে, আগের ডাটা বলতে এখানে তোমার বি এর ডাটা, এই যে এই ডাটাটা, এই যে এই পেজের ডাটাগুলা, এই ডাটাগুলা ব্যবহার করবা, করে তোমার কি করবে, সেম এ এর ভ্যালু বের করবা, বি এর ভ্যালু বের করবা। হ্যাঁ, এ টুর ইকুয়েশনটা বের হবে, দেন ফুল ইকুয়েশনটা লিখবা। ফুল ইকুয়েশনটা কি? ফুল ইকুয়েশনটা হচ্ছে সেম, এই যে a1 a2, তাহলে এই অংশটা এই অংশটা টোটাল অংশটা নিয়ে আমাদের যে মেইন ইকুয়েশন দাঁড়াবে সেটা হলো এই যে এটা। এখানে কষ্টকর কাজ হলো তোমাকে গ্রাফটা ড্র করা কিছুই না, তুমি 1 বাই পি, এই যে 1 বাই এ ভার্সাস 1 বাই পি, তুমি গ্রাফের মধ্যে বসাবা, আর কিছুই না, গ্রাফই তোমাকে সব ডাটা দিয়ে দিবে। এটাই হলো ফাইনাল এম্পিরিক্যাল ফর্মুলা ডুয়েল মডেলের ক্ষেত্রে। অর্থাৎ একই গ্রাফের মধ্যে যদি আমরা এক্সপোনেনশিয়াল প্লাস হচ্ছে লিনিয়ার দুইটাকে একসাথে যে পয়েন্টে ছেদ করে, ওই পয়েন্টের ইকুয়েশনটা হলো এই ফাইনাল ফর্মুলাটা। এই কোশ্চেনে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। খুবই সহজ, যদি বুঝতে পারো খুবই সহজ প্রবলেম গুলা, আর যদি বুঝতে না পারো তাহলে কিন্তু এমন মনে হবে, গলার কাটা মনে হবে যে খাইতেও পারবো না, ফালাইতেও পারবো না। স্যার তাহলে একটা ম্যাট্রিক্সের 3টা করে কার্ভ করতে হবে? 3টা কেন, 100টাও লাগতে পারে। তোমার প্রবলেম সলভ করতে গিয়ে যতটা করার লাগে অতটাই করবা। জি স্যার, বুঝতে পারছি। এখন এইখানে 3টা লাগছে, কোনোটাতে 4টা লাগতে পারে, কোনোটাতে 5টা লাগতে পারে, কোনোটাতে 6টা লাগতে পারে।
যে যেখানে তোমার যতটা লাগবে তুমি অতটাই করবা। জি স্যার। এখানে কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা বলো? ঠিক ঠিক আছে। কোশ্চেনটা হলো প্রথমে তোমাকে একটা এম্পিরিক্যাল ফর্মুলা প্রপোজ করতে হবে। সেই এম্পিরিক্যাল ফর্মুলা আমরা প্রপোজ করে ফেললাম। সেটা ছিল আমাদের অ্যাডজর্পশন কিটা, যেহেতু এক্সপোনেনশিয়াল কার্ভ এবং অ্যাডজর্পশনের ক্ষেত্রে এ ইকুয়াল টু তোমার আমাদের যে ইকুয়েশন ল্যাংমোর আইসোথার্মের যে ইকুয়েশন সেটা আমরা লিখে ফেললাম। লিখে এটা ধরে নিলাম যে আমাদের এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। এখন এই এম্পিরিক্যাল ফর্মুলাটাকে আমার সলভ করতে হবে। এখানে আমার আননোন যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো সেগুলো আমাকে বের করতে হবে। প্রথমে একটা ডাটা দেওয়া আছে, সে অনুযায়ী বের করলাম, বের করে আমার এম্পিরিক্যাল ফর্মুলা যেটা হলো সেটা পাইলাম। এখন আসলো সেম মডেলের ক্ষেত্রে যদি আমরা স্ট্রেট লাইন যেটাকে বানাইছি, প্রথমে স্ট্রেট লাইন ছিল না, এক্সপোনেনশিয়াল ছিল, এরকম এক্সপোনেনশিয়াল ছিল, এটাকে স্ট্রেট লাইন বানাইছি। তো এই দুইটাকে একসাথে করে কিভাবে সলভ করে? প্রথমে হলো আমার শুধু এক্সপোনেনশিয়াল ছিল, এরকম এক্সপোনেনশিয়াল ছিল, পরে আমি এটাকে সলভ করতে গিয়ে প্রথম পার্টে এরকম লিনিয়ার বানাইছি। এখন আমি হলো দুইটাকে একসাথে বসাবো, একই ইকুয়েশনে দুইটাকে একসাথে বসাবো। দুইটাকে একসাথে বসায়া দেন আমার ফাইনাল এম্পিরিক্যাল ফর্মুলা যেটা সেটা বের করলাম। কি বোঝা গেল? জি স্যার। স্যার তো আর যেটা হলো যে যদি অনলাইন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যে কোশ্চেন গুলা চলে আসছে সেগুলা কিন্তু আর আসবে না। বুঝতে পারছো কিনা? মিডে যে কোশ্চেন গুলা চলে আসছে ওগুলা কিন্তু আর আসবে না। ইয়ার থেকে শিওর না, মানে চারটা এই টাইপের প্রবলেম থাকবে এটা মাস্ট। সাথে তোমার আমি কোশ্চেন করার সময় বুঝতে পারবো। না না, এখানে আজকে সহ দুইটা হয়ে গেছে, গত ক্লাসে একটা করাইছি। এম্পিরিক্যাল ফর্মুলার গত ক্লাসে আরেকটা প্রবলেম করাইছি, এম্পিরিক্যাল ফর্মুলা। জি স্যার, তাহলে তো 4টা হয়ে যাচ্ছে। এখন যদি তোমাদের ভাইবা না নেই, ভাইবা তো কারণ 60 মার্কস করতে হবে না, যদি ভাইবা না নেই তাহলে তো 40-ই নিবো, আর ভাইবা না নিলে তো 60-তে কোশ্চেন করতে হবে, সেই জন্য আমি চিন্তা করতেছি। সেটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, আমি ফাইনালে বলে দিব যে কততে পরীক্ষা নিব, কিন্তু এইটা শিওর যে তোমার এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে যে প্রবলেম দুইটা করাইছি এই দুইটা প্রবলেম আর আসতেছে না। মানে মিডে যে দুইটা প্রবলেম দিয়েছি এলিমেন্টস অফ, একটা হচ্ছে তোমার ওই যে 1/m এর যে ইকুয়েশন m = t⁵ b, এটাও বাদ, কার্ভের প্রবলেমও বাদ। আর যদি আসে তাহলে ইয়ার থেকে একটা প্রবলেম আসতে পারে, যদি আসে ওই হিট এক্সচেঞ্জার থেকে, যেখানে ওখানে চারটা প্রবলেম ছিল। হ্যাঁ, হ্যাঁ, এর মধ্যে একটা আসছে, তো বাকি তিনটা আছে, তিনটার মধ্যে থেকে একটা আসতে পারে, এটা ঠিক নেই। বাট এখানে আমি যে হ্যাঁ, তো সেই জন্য বললাম যে যে গত ক্লাসে যেটা করাইছি আজকে একটা করাইছি, এই দুইটা মাস থাকবে এবং সামনে দুই ক্লাসে দুইটা করাবো। সো এইসব প্রবলেম বাসায়
সলভ করতে হবে, নিজে বসে বসে সলভ করতে হবে। সলভ না করলে কিন্তু পরীক্ষার দিন মিলাইতে পারবা না, আমি বারবার বলে দিচ্ছি। যে যেহেতু ডাটা চেঞ্জ থাকবে, তোমার তো মুখস্থ করারও সুযোগ নাই, সুযোগ আছে কি? না, তোমরা মনে করতে পারো স্যার মনে হয় চোখ বন্ধ করে খাতা দেখে নাকি, যে স্যার আমি এই ডাটা দিয়েই বসাই দেব। ঠিক আছে, আমি লেকচার শিট গ্রুপে আপলোড দিয়ে দেবো আজকে। এতটুকুই, তোমরা বাসায় প্রবলেম গুলা করো। আর অ্যাসাইনমেন্ট তৈরি করবে, অ্যাসাইনমেন্ট কিন্তু পুরাটা অ্যাসাইনমেন্ট হলো আমি যত প্রবলেম করাইছি সব। হ্যালো, স্যার জি বুঝতে স্যার। পারছি। আমি যত প্রবলেম করেছি সব কিন্তু অ্যাসাইনমেন্ট। আর এর মধ্যে অন্তত অনলাইন এক্সামে তোমার 10 বা 20 ভাইবা হইতে পারে। ভাইবা মানে হচ্ছে কিভাবে লিনিয়ার করে, তারপরে ক্যালিব্রেশন ডাটা কিভাবে বের করে, তারপর ল্যাংমুর আইসোথার্ম কি, এম্পিরিক্যাল ফর্মুলা কি, এই প্রবলেম গুলা যেগুলা করাইছি এগুলার ভিতরেই আমি জিজ্ঞাসা করব। যে টপিক গুলা পড়াইছি হিট এক্সচেঞ্জার থেকে, এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে, এখন আমি মাস ট্রান্সফার আর রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং মিলে পড়াচ্ছি। ঠিক আছে, জি স্যার। যেহেতু 25 তারিখে পরীক্ষা, আজকে কত 7 তারিখ গেল, তাহলে 25 তারিখের আগে মাস্ট 2টা ক্লাস নিতে হবে। এখন সেটা বৃহস্পতিবারে না হয় শুক্রবারে হওয়ার সম্ভাবনাই বেশি, মডেলিং এর ক্লাসটা। কারণ হলো বৃহস্পতিবারটা আমি অনেক ব্যস্ত থাকি, এত ব্যস্ত থাকি যেমন এই তোমাদের ক্লাস নেওয়ার আগে আমি জাস্ট আজকে জুমার নামাজও পড়তে পারিনি, একটা কাজে এমন আটকে গেছিলাম, বেরও হইতে পারি নাই। তোমার 2:30টার সময় আইসা কোন রকম গোসল টোসল করে নামাজটা পড়ে সাথে সাথে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে ক্লাস শুরু করছি।